একটা ছিল, এনে দিলুম। এনা ধরো। বাহ, এই সুন্দর সাজানো হচ্ছে তো। হ্যাঁ আমাদের অপু কি সুন্দর তত্ত্ব সাজিয়েছে। দেখো আমাদের অপুটা খুব কাজে, তাই না? ওমা ট্রে মোটে এই কটা আছে নাকি গো? না তো দিদি দেখো তো, ঘরে আরো কয়েকটা ট্রে আছে মতো, দেখো তো ওখানে রাখা আছে কোনটা? ও বাবা, খুব ভালো আছে। তবে যাই বলো তাই বলো বাবু, ও বাড়ি থেকে যে তত্ত্ব এসেছিল আমরা তো ধারে কাছেও পৌঁছতে পারবো না। সে একেবারে ভীষণ ভীষণ সুন্দর ব্যাপার সত্যি। আসলে সোমেশ্বর ঠাকুর তো ভীষণ শৌখিন মানুষ, ওর পছন্দটাই আলাদা। সে তো ভদ্রলোককে দেখলেই বোঝা যায়। বরের গাড়িটা দেখেছিলে? আমার ছেলেও সামনের বছর গাড়ি কিনবে। গাড়ি কেনা নয় তো, হাতি পোষা। তবে যাই বলো বাবু, একটা কথা আমি বলছি, তোমরা আবার রাগ করো না। পয়সা থাকলে ওসব রুচি শৌখিনতা সবই দেখানো যায়। কাকিমা, এই কথাটা বোধহয় পুরোটা ঠিক না। শৌখিনতার কথা আমি জানি না, তবে রুচিটা আসে শিক্ষা থেকে। দেখলে আমাদের অপুটা সুযোগ পেলে কিরকম একেবারে পুরো দিদিমণি তো হলো। এই যে কসমেটিক্সের ট্রেটা কমপ্লিট, মানে আমার কাজ শেষ। দেখো তো, খুব ভালো, খুব ভালো হয়েছে। চলো, আমি কতক্ষণ থেকে একভাবে বসে আছি তো হাঁটা ভীষণ ঝিঝি ধরে গেছে। হাট না হাট, হ্যাঁ হাঁটলেই ঠিক হয়ে যাবে। ওটা একটু হাঁট, একটু হাঁট, ভালো লাগবে। অপু, ওই ছেলের সাজগোজের জিনিসগুলো ওগুলো তো আমার ঘরে রয়ে গেছে। আনছি বাবা। হ্যাঁ, আস্তে। হ্যাঁ আরে ছোট, হ্যাঁ, সুজন তো গিয়েও কি একটা ফোনও করলো না। করে না না, ওমা বদ ছেলে। কি গো, ঘরের মধ্যে বসেই আছে, কি করছে বলো দেখিনি? কি গো, আরে বাবা একটা ফোন করে দেখো না ও বাড়িতে। দুধ তো আমার ভালো লাগে না। কি গো, মা, এই তো এসে কি রে তুই? হ্যাঁ কি রে, সে কখন কোন সকালে গেছিস, গিয়ে ফোন করবি না একটা? কি হো, এই সুজন, এই সুজন, তুই ফিরে এলি কেন? তোর তো দোয়েলের সঙ্গে থাকার কথা। কি হয়েছে তোর? তুই তো হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? মা আসলে মেজদির বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার দোয়েলের কিছু হয়নি তো? কি হয়েছে সুজন? একটা মেয়ে, চন্দ্রা নাম, সেই গায়ে আগুন দিয়েছে। সে কি? চন্দ্রাকে? ম্যানেজার বাবুর নাতনি। ও কি ওই বাড়িতেই থাকতো? কেমন আছে এখন মেয়েটা? হসপিটালে, জামাইবাবু হসপিটালে নিয়ে গেছে। পুরোটা পুড়ে গেছে, বোধহয় বাঁচবে না। আচ্ছা, ওনার কি কোনো প্রিভিয়াস হিস্ট্রি আছে? কি রকম? না মানে উনি কি কখনো আগে জ্ঞান হারিয়ে মাথা ঘুরে পড়ে গেছেন? না ডাক্তারবাবু, এর আগে তো কখনো এরকম হয়নি। তাহলে হঠাৎ এরকম হলো? পালস রেটটা খুব বেশি। সেটা কি খুব ভয়ের? না মানে আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আমার মনে হয় ওনার জ্ঞান ফিরে আসবে। তা না হলে নাহলে কি ডাক্তারবাবু? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ওনার আজ হঠাৎ এরম হলো কেন? কোনো শখ পেয়েছে? না মানে, হ্যাঁ, ওনার মেয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। ও আই সি। কেমন দেখছেন ডক্টর? ঠিক আছে, তবে পালসেরটা একটু বেশি আছে। আমি ওষুধ লিখে দিয়েছি আর ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ঠিক আছে? থ্যাঙ্কস। তবে হ্যাঁ, একটা কথা, এরম যদি আবার হয় তাহলে কিন্তু স্ক্যানটা করিয়ে নেব।
ওকে? আসুন। থ্যাংক ইউ ডক্টর। ওকে ওকে। তুমি আমায় ক্ষমা করো মীরা। কি বৌদি, তুমি এখানে দাঁড়িয়েছো? আমাদের বাড়ির লোকগুলো কেউ তোমায় ঘরে ডাকেনি? সত্যি ওরা লোকগুলো না। এই চলো চলো, তুমি আমার ঘরে চলো তো। চলো 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 চলো, এসো এসো, আস্তে আস্তে এসো। ইস, আমি তো জানি না গো, খেয়ালই করিনি। ইস, তাহলে কখন নিয়ে আসি তোমাকে? চলো আস্তে আস্তে এসো এসো। কি রে, কিছুই তো খেয়াল করিস না? গাছ চড়াটা তো মাটিতে লুটোচ্ছে। ওই বাবা, খেয়াল করিনি। দে 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 দে। কেনে বৌদি ধরো। শোন ঝিলিক, বৌদিকে ঘরে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ঘরে নিয়ে যাচ্ছি, আমার ঘরে নিয়ে যাচ্ছি বৌদিকে। তোর ঘরে কেন নিয়ে যাবি? বৌদিকে দাদার ঘরে নিয়ে যা। ও দাদা ভাইয়ের ঘরে না? হ্যাঁ, কারণ এখন থেকে তো ওটা দাদা ভাইয়ের একার ঘর নয়, ওটা নতুন বৌদিরও। হ্যাঁ হ্যাঁ নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, চলো বৌদি, দাদা ভাইয়ের ঘরে নিয়ে যাচ্ছি। দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? দাদা ভাইয়ের ঘরে? কোনো প্রয়োজন নেই। ও বাড়িতে পা রাখা মাত্র অঘটন ঘটেছে। ও আমাদের বাড়ির জন্য অমঙ্গল, অপয়া। কি হলো, কথা কানে যাচ্ছে না? মা, তুমি তো ভুল করছো। এতে বৌদির কোনো দোষ নেই। আজ পর্যন্ত আমাদের বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটেছে? ঘটেনি। তাহলে আজ কেন ঘটলো? তাতে বৌদির কি দোষ? ও তো কিচ্ছু জানে না এটা সম্বন্ধে। আজকে প্রথমবার এই বাড়িতে এসেছে। আর বাড়িতে পা দিতেই অলক্ষী প্রবেশ করলো। মা, তুমি অন্যায় কথা বলছো। চন্দাদির সাথে যেটা হয়েছে সেটার জন্য আমরা দায়ী। এটা একদিন না একদিন হতোই। তুমি ছোট ছোটর মতো থাকবে, একটা কথা বলবে না। কিন্তু মা, কোনো কিন্তু নয়। মীরা অসুস্থ, যাও ওদিকটা গিয়ে সামলাও। যাও। তুই দাঁড়িয়ে আছিস কেন? মা, বৌদি। তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। যাও। বৌদি, চলো আমার ঘরে চলো, কিচ্ছু হবে না। আরে চলো না, কোনো চিন্তা করো না, আমার ঘরে এসো। চলো চলো চলো, এসো এসো। এইটা আমার ঘর, বুঝলে? তোমার যখনই মন খারাপ হবে তুমি আমার এখানে চলে আসবে, একদম হেজিটেট করবে না বৌদি, ঠিক আছে? প্লিজ কেঁদো না, তুমি বসো তো, বসো প্লিজ, কেঁদো না। এই এইগুলো সব ছাড়ো, ছাড়ো তো, এইসব ছাড়ো না। চেঞ্জ করে নিতে হবে। এবার এটা খোলো, এটা। উফ, কি সব এত জিনিস পরে থাকো না। খোলো খোলো, এতক্ষণ খোলোনি কেন? বৌদি, ঝিলিক, তোমাকে এতবার বারণ করা সত্ত্বেও ওকে এখানে নিয়ে এসেছো। মা, বৌদি তো সকাল থেকে কিছু খায়নি, একটু এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। চলো চলো। মা, বাড়িতে পা রাখা মাত্র অঘটন ঘটেছে। ও আমাদের বাড়ির জন্য অমঙ্গল, অপয়া। da 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 da
তো এটার জন্য ভারী চিন্তা হচ্ছে। বিয়ে হয়ে ও বাড়িতে ঢুকতে না ঢুকতে এত বড় একটা দুর্ঘটনা। এবার তুমি কিন্তু একটু বেশি ভাবছো। এতটা ভাবার কি কোনো দরকার আছে? কি বলছিস? ভাববো না? সবাই তো ওকেই দোষ দেবে। কেন? এতে দৌলের তো কোনো দোষ নেই। সেটা তো কেউ বুঝবে না, বলবে ওই অপয়া। মা মা এরকম কিছু হবে না। ওখানে সোমেশ্বর কাকু আছে, তুমি দেখো উনি সব কিছু সামলে নেবেন। তাই যেন হয়। আমি কেবল দোয়েলটার কথা ভাবছি। একা একা, নতুন বাড়ি, নতুন পরিবেশ। মা একবার দোয়েলের বাড়িতে যাই, চলো না। সেটা কি ঠিক হবে? মাথাটা ঠিক কাজ করছে না রে। তাহলে একটা ফোন করি। করে কি বলবি? কি আবার জিজ্ঞেস করবে যে এই ঘটনাটা কিভাবে ঘটলো, কেন ঘটলো। আর আমরা তো কিছু পরিষ্কার বুঝতে পারছি না, তাই ফোন করেছি। আমার মনে হয় এই সময় সোমেশ্বর ঠাকুরপুকে ফোন করে বিরক্ত করাটা বোধহয় ঠিক হবে না। এতে বিরক্ত করার কি আছে মা? আমাদের সঙ্গে ওদের একটা আত্মীয়তা হয়েছে, আমাদের স্বার্থ জড়িয়ে আছে, সেই জন্যই আমরা ফোনটা করছি। তুই ঠিকই বলছিস, কিন্তু আমি বলি কি, কালকের দিনটা একটু দেখে নি। আসলে সবই আমার কপালের দোষ। নইলে মেয়েটা বিয়ে হয়ে ও বাড়িতে ঢুকতে না ঢুকতে এরকম। চুপ করো না মা, কেন নিজের কপালে দোষ দিচ্ছ? কিচ্ছু হবে না, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে মা, কিচ্ছু হবে না। জানিস, সবাই ওই চন্দ্রা নামের মেয়েটাকে নিয়ে হুড়োহুড়ি করছে। মিস্ত্রি যে বাড়ির নতুন বউ, সে একটা কোনায় একা একা বোকার মতো দাঁড়িয়ে আছে। তার দিকে কারোর কোনো হুঁশই নেই। আচ্ছা, এই চন্দ্রা বলে মেয়েটি কে বলতো? বিয়ের দিন তো দেখিনি। জানি না, কিন্তু কেন এরকম হলো রে? জানি না। কিন্তু মেজদের কিন্তু এই বিয়েতে সম্মতি দেওয়াটা উচিত হয়নি। আমি আগেই বারণ করেছিলাম। এখন কি করা যায় বলতো? হ্যাঁ রে, দাদা জানে এই ব্যাপারটা? না, দাদা এই হ্যাঁ, দাদাকে তো ব্যাপারটা জানানো যায়। দাঁড়াবি, এক্ষুনি আসছি। এই শোন, কোথায় যাচ্ছিস? দাঁড়া, আসছি। এখন দাদাকে কোথায় পাবি তুই? দেখছি আমি, দাঁড়া না। হ্যাঁ, এই একটা শুভ কাজে এসব অনার সৃষ্টিকাণ্ড বলো দেখি। যা বলেছ, সব দেখে দেখে একেবারে ঘৃণা ধরে গেল। আরে বাবা, আত্মহত্যা করার আর সময় পেলি না, আজকেই করতে হলো। এরকম একটা ঘটনা ঘটতে পারে
সে তো সবার জানাই ছিল। আরে রুদ্র আর চন্দার সম্পর্কটা কারোর তো অজানা নয়, কিন্তু বিয়েটা হলো না কেন? মেয়েটার যে অবস্থা দেখলাম তাতে তো বাঁচবে বলে মনে হয় না। ঠিক বলেছ। কি বিভৎস! বউটার কথাটাই ভাবো একবার, ওর মনের অবস্থাটা কি হচ্ছে বলো দেখি। ফুটফুটে নিষ্পাপ সুন্দর একটা মেয়ে, নতুন জীবনের শুরুতে এরকম একটা ধাক্কা। কি করবে বলো, বউটার কপালটাই খারাপ। তোমরা যাই বলো, মেয়েটা কিন্তু অপয়া। না না, ওভাবে বলো না। নতুন বউয়ের কি দোষ? ও তো এসবের কিছুই জানতো না। তোমরা হয়তো এসব মানো না, আমি কিন্তু মানি। ওই অপয়া মেয়েটা ঘরে ঢোকার সাথে সাথে একজনকে খেয়ে বসলো। তোমরা এসব কি আলোচনা করছো বৌদিকে নিয়ে? একটা মেয়ে কত আশা স্বপ্ন ভরসা নিয়ে আমাদের বাড়িতে সংসার করতে এসেছে। তুই চুপ কর দেখিনি, উনি ঠিকই বলেছেন। কই আগে তো এরকমটা ঘটেনি। হ্যাঁ, কই ওই বউ আসার আগে তো এরকম ঘটেনি। চল। এই কেবে? ও আবার তুই? আমার আমার দাদা কোথায় জানো? তো দাদা একটু আগেই তো এখানে ছিল। ওদিকে ওদিকে। ওই তো সন্দীপ দা। আচ্ছা নে চল। এটা মার। দাদা কি রে? সর্বনাশ হয়ে গেছে। মানে মেজদি শ্বশুর বাড়িতে। কি হয়েছে? আরে চন্দ্রাদি আছে না, চন্দ্রাদিকে? সোমেশ্বর বাবুদের বাড়িতে যে থাকে সেই মীরা দেবীর। মীরা দেবীকে? ওরে বাবা, ভূদেব বাবুর ভাগ্নি, তার মেয়ে চন্দ্রা। ভূদেব বাবুটাই বাকে? সোমেশ্বর কাকুর ম্যানেজার। বাদ দে। তখন থেকে শুধু কে কার মাসি, কে কার মামা। শোন, দোয়েলের শ্বশুর বাড়ির পুরো ফ্যামিলি হিস্ট্রি শুনে আমার দরকার নেই। কি হয়েছে বল। চন্দ্রাদি গায়ে আগুন দিয়েছে। চন্দ্রা দেবী গায়ে আগুন? মানে মারা গেছে? কিচ্ছু জানি না। মেজদি যখন শ্বশুর বাড়িতে ঢুকছে তখনই একজন এসে বললো, আমি কাউকে কিছু না বলে চলে এসেছি। বাড়িতে জানে? সবাই জানে, সবাই খুব টেনশন করছে মেজদির। আর ও বাড়িতে এখন কি অবস্থা। যা তুই বাড়ি যা, আমি এখনই যাচ্ছি, দেখছি। দাদা 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 তোমার চা। দাদা তোমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিসের থেকে যে কি হয়ে গেল ভাবতে পারছি না আমি। চন্দ্রা তো এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তাহলে ফিরে এলো কখন? সে কথাটা তো আমিও ভাবছি। আর এলোই যখন, তখন এরকম একটা কাণ্ড করতে গেল কেন? আমার মনে হয় কি দাদা, কাল সন্ধেবেলায় যখন আমরা সবাই বাড়ি থেকে চলে যাই তখনই চন্দ্র এই বাড়িতে ঢোকে। কেন যে কালকে বরযাত্রী যেতে গেলাম। যা হবার সেটা তো হলোই। আমি ভাবছি এরপরে কি হবে। এ বাড়িতে অলক্ষীর পা পড়েছে দাদা। এরপর আরো অনেক ঘটনা ঘটবে, তুমি শুধু দেখে যাও। কেন এসব কথা বলছিস?
কি দোষ? ও তো সবের কিছুই জানতো না। দাদা তুমি দেখলে না বরণ করার পর দুধের থালায় পা দিতেই থালাটা কিরকম উল্টে গেল। ওটা জাস্ট একটা কোইন্সিডেন্স রাজি। না দাদা, এটা কোইন্সিডেন্স নয়। এই সব মেয়েরাই অপয়া। এরা যে বাড়িতে পা দেয় সে বাড়ি একেবারে ছাড়খাড় করে দেয় দাদা। তুই তো ওকে জোর করে পছন্দ করেছিলি। গুরুদেবকে দিয়ে ওর কোষ্ঠী বিচার করিয়েছিলি। গোষ্ঠীটি এমনভাবে তৈরি করবেন যাতে দোয়েল আর রুদ্রর 36টি গুণ একেবারে মিলে যায়। এসব কি জোর করে মিলিয়ে দেবার বস্তু? আপনি এরকম করলে ওদের বিবাহিত জীবন সুখের নাও হতে পারে। আমি যদি জানতাম দাদা এরকম একটা ঘটনা ঘটবে, তোকে আমি এ বাড়িতে কিছুতেই আনতাম না।